নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমাদের আজ প্রথম বিদেশ সফর শুরু হবে। এখন আমরা ঘর থেকে যাত্রা শুরু করেছি। এখন আমরা যাব কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে 5:30 থেকে 6টায় আমাদের মিট করার আছে। আমরা যাচ্ছি আগরপাড়ার একটি ভ্রমণ সংস্থার সঙ্গে। এখন আমরা ঘর থেকে বেরোচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা এবং আবেগ অনুভূতি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দূরে কলকাতা এয়ারপোর্ট দেখা যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে রিটায়ার করার পরই আজই আমার প্রথম বিদেশ সফর এই ব্যাংকক। সাথে এই দেখুন চলেছেন আমাদের এক্সপ্লোরার শিবাজি টিম। ওখানে দেখব কিং পাওয়ার মহানাকাং স্কাইওয়াক, ড্যামিনিয়ান সদনক ফ্লোটিং মার্কেট, কোরাল আইল্যান্ডস, দ্য গোল্ডেন বুদ্ধা, গ্র্যান্ড প্যালেস, সাফারি ওয়ার্ল্ড, আরও অনেক কিছু। প্রথমেই জানিয়ে রাখি, আমাদের এই ব্যাংকক যাওয়া এবং আসার প্লেন বাবদ টিকিট পড়েছে 20,900 টাকা। কলকাতা বিমানবন্দর থেকে ব্যাংককের দূরত্ব 1611 কিলোমিটার, সময় নেবে মাত্র 2 ঘন্টা 40 মিনিট। আমরা প্রথমেই ব্যাংকক থেকে পাটায়া যাব। দূরত্ব হলো 147 কিলোমিটার, সড়কপথে প্রায় 2 ঘন্টার মতো সময় নেবে। এখন আমরা 4A 4B গেটের কাছে অপেক্ষা করব। তারপর ইন্ডিগো কাউন্টারে যাব, বোর্ডিং পাস নেব, লাগেজ দিয়ে দেব। তারপর ইমিগ্রেশন কাউন্টারে যাব, পাসপোর্টে স্ট্যাম্পিং করতে হবে। ও আপনাদের তো বলাই হয়নি, বর্তমানে ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য থাইল্যান্ড সরকার ভিসা ফ্রি করে দিয়েছেন। আমরা এখন চলে এসেছি কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের প্রথম বিদেশ সফরের জন্য আমরা আজকে যাচ্ছি থাইল্যান্ডের ব্যাংককে। ব্যাংকক থেকে পাটায়া যাব। আমাদের সাথে থাকছেন বাংলার সেরা ট্রাভেল ব্লগার টিম শিবাজি পাল এবং পৃথ্বীজিৎ দত্ত। তারাও চলে এসছেন। আমরা এখন 4A 4B ডিপার্চারের সামনে দাঁড়িয়ে আছি। এরপর আমরা ভেতরে ঢুকব। আমরা এখন এয়ারপোর্টের ভেতর ঢুকে গেছি। আমরা ইন্ডিগো কাউন্টারে চলে এসেছি। ইন্ডিগো কাউন্টারে আমরা বোর্ডিং পাস নেব, তারপর ইমিগ্রেশনে যাব। এখন আমরা ইন্ডিগো কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা এখানে লাগেজ দিয়ে আমরা এখন ফ্লাইটে উঠবার জন্য এগিয়ে যাচ্ছি। আমাদের ফ্লাইট রাত 9:30টায়, ইন্ডিগো ফ্লাইট রাত 9:30টায় ছাড়বে 1:40-এ ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছবে। এই যে আমাদের পাস হয়ে গেছে। আমাদের ফ্লাইট হলো 6C1057। এখন আমরা ফ্লাইটে আমাদের ফ্লাইটে ওঠার রাস্তায় লাইন দিয়েছি। 9টা 9:30টায় ছাড়বে। आपातकालीन स्थिति में अगर विमान को সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি ব্যাংককের। প্রায় 2.5 ঘন্টা লাগলো। এখন আমাদের ঘড়িতে বাজে 12টা। এখন আমরা প্লেন থেকে বেরিয়ে চলে এসেছি।
এয়ারপোর্ট থেকে আমরা পাটার উদ্দেশ্যে যাব। এখন আমরা ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। আপনাদের এয়ারপোর্টটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়িতে সকাল 4টে বাজে। আমরা এখন আছি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ওয়েট করছি। আমাদের বাস আসবে সকাল 6টায়। আজকে আমাদের প্রোগ্রাম ব্যাংকক থেকে পাটায়া যাব। পাটায়া গিয়ে আমরা পাটায়াতে আজকে এবং আগামীকাল থাকব, তারপর আবার ফিরে আসব ব্যাংককে। এখন আমরা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। এখানে স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি, স্ট্যাচুটা আপনাদের দেখাবো। এখন আমরা আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন রাত বাজে 4:30। সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা এবার বেরোবো, গিয়ে আমরা যাব পাটায়া টাইগার পার্কে, তারপর হোটেল ইন করব। রাত 8টার সময় এসেছি, এখন বাজে 6টা। আমাদের সত্যি কথা বলতে মানে আমরা ঘুরে ঘুরে টাইমটা কাটিয়েছি এবং আমাদেরকে একবারও বোরিং লাগেনি এবং কোনো জায়গায় কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও নোংরা নেই। ঠান্ডা জল, গরম জল সব কিছু আছে এখানে। বাসে করে আমরা পাটায়া যাব। পাটায়া গিয়ে ব্রেকফাস্ট করে টাইগার শো। আমরা এখন ব্যাংকক থেকে পাটায়া চলে এসেছি। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আমরা এখানে টাইগার শো দেখব। আজকের ভিডিও এ পর্যন্তই। আমি দিলীপ অধিকারী, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। আমি বিভিন্ন অনুষ্ঠান, দেশে বিদেশে বেড়ানোর অভিজ্ঞতা, আবেগ, অনুভূতি শেয়ার করার জন্য ভিডিও তৈরি করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তবে অবশ্যই
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।